হে বন্ধুরা, আমাদের পৃথিবী কি ধ্বংস হতে চলেছে একটা মাছের কারণে? তো চলো ভিডিওটা দেখতে যাও, মাছের রহস্যটা আমরা বার করি। যখন এই মাছটা গভীর সমুদ্র থেকে ডাঙায় উঠে, তখন কিছু না কিছু আমাদের পৃথিবীতে ঘটে। মাছটার নাম হচ্ছে ওয়ারা ফিশ। 2011-তে যখন প্রথম জাপানে দেখা গিয়েছে, জাপানে একটা ভয়াবহ সুনামি এসেছে। তারপরে 2017-তে মেক্সিকোতে দেখা গিয়েছে, মেক্সিকোতে ভয়াবহ সুনামি এসেছে। তারপরে 2020-এ ফিলিপিনে দেখা গিয়েছে, ফিলিপিনেও সুনামি এসেছে। কি এই ওরা ফিশটা কি কিয়ামতের বার্তা? কিছুদিন আগে কেরালাতে সমুদ্রের মাছ থেকে হাজার হাজার মাছ ডাঙায় ওঠে। এটাও কি আমাদের কিয়ামতের আলামত? এই যে কালো মাছ, এটার নাম হচ্ছে অ্যাঙ্গুলার ফিশ। এই মাছটা সমুদ্রের প্রায় 2000 মিটার নিচে থাকে। সেই মাছটা আজ উপরে উঠে এসেছে। মাছটা মারা গেছে সূর্য তাপের কারণে, সহ্য করতে পারেনি। কিন্তু এই মাছটার কারণ আমাদের পৃথিবীকে কিছু বার্তা দিতে এসেছে। আমাদের কিয়ামত কি 2026 সালে শুরু হবে? অ্যাঙ্গুলার ফিশ অত নিচে থেকে যখন ওপরে উঠেছে, নিশ্চয়ই সমুদ্র তলে কিছু হচ্ছে, হয়তো সেই জিনিসটা আমরা বুঝতে পারি না। পৃথিবীতে অনেক রহস্য আছে, সেটা হয়তো আমরা কেউই বুঝতে পারি না। আর মানুষ চাঁদে যেছে, চাঁদে এই করছে ওয়াই করছে। আমাদের পৃথিবীর ভিতরে যতগুলো রহস্য আছে, এগুলাই বিজ্ঞানীরা বার করতে পারছে না। আর চাঁদে যে ঘর বানাচ্ছে, মঙ্গল গ্রহে যে ঘর বানাচ্ছে, কিন্তু অনেক ভাইরাল হচ্ছে এইসব মাছের ভিডিও। আর একজন এক রকম বলছে যে 2025-এ দুনিয়াতে বহুত বড় কিছু দেখা দেবে। কিন্তু একটা জিনিস, আল্লাহ যেদিন চাহাবে না, সেদিন পৃথিবী কেলাই কাউকে আটকাতে পারবে না, সবাই কিনে চলে যাবে। কিন্তু ফালতু কথা বিশ্বাস না করে আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ যেদিন নিবে, যেদিন কিয়ামত হবে, সেদিন মানুষ সবাই বুঝতে পারবে। আর এইসব সোশ্যাল মিডিয়াতে ফালতু জিনিস দেখে কোনো সময় বিশ্বাস করবে না, এটা ফলস।